সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিডি নিউজ। একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না। দর্শক, ইতিমধ্যে সিলেট টু জকিগঞ্জ মেন রাস্তা অর্থাৎ কানাইঘাট ৩ নং দিকিরপাড় পূর্ব ইউনিয়ন পূর্ব রামপুর গ্রামে সিলেট টু জকিগঞ্জ মেন রাস্তায় মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। দর্শক, ইতিমধ্যে কানাইঘাট থানার তদন্ত অফিসার এবং সেকেন্ড অফিসার সোহেল আমিন সহ কানাইঘাট ৩ নং দিকিরপাড় পূর্ব ইউনিয়ন বিট অফিসার রাম এবং ফিজুজ সিং সহ কানাইঘাটের একদল পুলিশ কর্মকর্তা এই মুহূর্তে লাশের সুরত হাল পরিদর্শন করছেন। দর্শক, আমরা যুক্ত হয়েছি সিলেট টু জকিগঞ্জ মেন রাস্তার কানাইঘাট ৩ নং দিকিরপাড় পূর্ব ইউনিয়ন পূর্ব রামপুর যে যাত্রী ছাউনি রয়েছে, তো সেই যাত্রী ছাউনি থেকে আসলে আমরা এখানে আপনাদের সম্মুখে যুক্ত হয়েছি। দর্শক, প্রাথমিক আসলে আমরা জানতে পেরেছি, এখনও ধারণার উপরে আমরা বলছি যে মোটরসাইকেল আরোহী ওনার বাড়ি কালীগঞ্জের পশ্চিমে। তো আসলে আমরা এটা আমরা নিশ্চিত হতে পারছি না, কারণ অনেকেই বলছেন, বলাবলি করছেন। তো এই হচ্ছে বর্তমান। আপনারা দেখছেন এখানে আম জনতা এবং জনসাধারণ রয়েছেন এবং কানাইঘাট আপনারা দেখছেন যে বাইকটি দুর্ঘটনার কবলে পড়েছে। সেই বাইকের অবস্থা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বাইকে রক্ত লাগানো। তো আমরা দেখাতে অনেকটা কষ্ট হচ্ছে, তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি। গাড়িটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনারা দেখছেন গাড়ির একদম কি অবস্থা। এই গাড়িতে আসলে মোটরসাইকেল আরোহী ছিলেন, তো উনি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এই মুহূর্তে কানাইঘাট তদন্ত ওসি এবং সেকেন্ড অফিসার সোহেল আমিন, ফিজুজ সিং এবং বিট অফিসার রাম সহ এখানে কানাইঘাটের অফিসাররা এসে সুরত হাল পরিদর্শনে রয়েছেন। ও ভাল্লারাইন লাগবে না। আসলে আমরা স্ক্রিনটা আমরা দেব, কারণ হেডলাইন না দিয়ে আমরা আসলে সরাসরি যুক্ত হয়েছি। তো এটা হচ্ছে আসলে সিলেট টু জকিগঞ্জ মেইন রাস্তা কানাইঘাট ৩ নং দিকিরপাড় পূর্ব ইউনিয়ন পূর্ব রামপুর মেইন রাস্তায় যাত্রী যে ছাউনি, সেই ছাউনির পাশে আসলে এই দুর্ঘটনার কবলে পড়েন এই মোটরসাইকেল আরোহী। তো আসলে আমরা প্রাথমিক জানতে পেরেছি যে সিএনজির সঙ্গে আসলে সংঘর্ষটা হয়, পুরোভাবে এখনও আমরা জানতে পারিনি। তো এখানে উপস্থিত হয়েছেন আইন প্রশাসন এবং ইউনিয়ন চেয়ারম্যান সহ এলাকার জনসাধারণ এবং পথচারীরা রয়েছেন। তো আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেছেন, ওনার আব্বা এসেছেন। সঠিক ওনার পরিচয় আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ওনার আব্বা দেখছেন কান্নাকাটি করছেন এবং বিভিন্ন জায়গায় ফোন করছেন, বিদায় আমরা ওনার সঙ্গে কথা বলতে চাচ্ছি না, কারণ
দর্শক, খানাইঘাট 3 নং দিঘিরপাড় পূর্ব ইউনিয়ন পূর্ব রামপুর মূলত ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু। আমরা যারা আসলে গাড়িগুলো চালাই, বেশি অংশে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় অনেক তাজা তাজা প্রাণ জ্বলে যাচ্ছে। প্রতিটা দিন এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হচ্ছে। আমরা আসলে জনসাধারণ উদ্দেশ্যে যারা মোটরসাইকেল আরোহী, আপনাদের উদ্দেশ্যে আমরা একটি মেসেজ আমরা আপনাদের সম্মুখে দিতে চাচ্ছি। আপনারা 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা দিয়ে ভালো ভালো মানের পালসার, জ্যাক্সার থেকে শুরু করে বিভিন্ন ভালো মানের বাইক কিনে রাস্তায় চলাচল করেন। তো আসলে আপনারা যে বাইকগুলো কিনেন, এই বাইকগুলো অনেক দামি হয় বা এই বাইকগুলো অনেক স্পিড থাকে। তো এই বাইকে যখন স্পিডটা থাকে তখন আপনারা গাড়িগুলো চালানোর সময় স্পিডটা আপনারা বুঝতে পারেন না। বুঝতে পারে রাস্তার পাশে যদি একজন সাধারণ মানুষ থাকে, তখন সে বুঝতে পারে আসলে আপনি কতটা স্পিডে গাড়িটা দৌড়াচ্ছেন। তো এই স্পিডে যে আপনারা গাড়িটা আসলে চলাচল করেন বা গাড়ি স্পিডে আপনারা রাস্তার মধ্যে দৌড়ান, এটা আসলে আপনাদের মরণের মেন কারণ। আমরা আপনাদের উদ্দেশ্যে, যে ভাই একটু নেটে প্রবলেম করছে, এখানে নেটওয়ার্ক একটু স্লো, কারণ এখানে অনেক জনতা এসেছেন। তো আমরা দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গে থাকবেন, আপনারা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। তো আপনারা একটু দেখে শুনে ভাই গাড়ি চালাবেন, কারণ আমরা যারা আসলে গাড়ি চালাই আমরা সবই তরুণ, 25-30 বৎসরের, 22 বৎসরের আমরা তরুণ। তো আমরা আসলে চাই না এরকম তরুণের জীবন অজরে জ্বলে যাক। আজকে যে ভাই মর্মান্তিক দুর্ঘটনায় উনি নিহত হয়েছেন, ওনার ভবিষ্যৎ অনেক দূরে, উনি অনেক দিন বাঁচার কথা ছিল। ওনার ফ্যামিলির বাবা আসছেন, ওনার বাবা কথা বলতে পারতেছেন না। উনি যে একটা তাজা প্রাণ এভাবে জ্বরে যাবে, উনি কি জানতেন আসলে এভাবে উনি মারা যাবেন? তো আসলে মহান রাব্বুল আলামিনের ডাকে উনি সাড়া দিয়েছেন। উনি বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা এসেছি ঘটনাস্থলে এবং আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্যে। আপনারা যেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা আপনাদের সম্মুখে বলেছি যে আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং আমরা সরাসরি আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি সিলেট টু জকিগঞ্জ মেইন রাস্তা, কানাইঘাট উপজেলা 3 নং দিঘিরপাড় ইউনিয়নের আওতাধীন রামপুর যাত্রী ছাউনির পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
কানাইঘাটা সেকেন্ড Go. বলান एक्सीडेंट कार हुई कितने पड़ी जी बस आई पड़ी जी बस बाड़ी कुंडे বড় সুলতানপুর জকিগঞ্জ জকিগঞ্জ সুলতানপুর হ্যাঁ সদর ইউনিয়ন আমার নাম কিটা শাহরিয়ার শাহরিয়ার আপনার আত্মীয় আমার ছোট ভাই আপনার ছোট ভাই জি আর আপনার আব্বা Raza Mori Shah boilo. জি Raza Mori Shah. রাজা মরিফ শাহ Raza Mori. Yeah. Hello. দর্শক ওনাদের সঙ্গে আসলে আমরা বেশি কথা বলছি না কারণ ভাই হারানোর বেদনা অনেকটা কষ্ট দেখছেন পাচ্ছেন ওনারা তো আমরা আসলে ঠিকানাটা আসলে শিওর হয়ে আমরা আপনাদের সম্মুখে জানানোর চেষ্টা করছি এটা হচ্ছে জকিগঞ্জ সুলতানপুর ইউনিয়নের উনি আমরা জেনেছি ওনার ভাই এবং ওনার আব্বার কাছ থেকে উনি জকিগঞ্জ সুলতানপুর ইউনিয়নের উনি যিনি মারা গিয়েছেন ওনার বাড়ি জকিগঞ্জ সুলতানপুর ইউনিয়ন তো দর্শক আসলে এটা মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে ভাই আমাকে একজন ভাই প্রশ্ন করেছেন শাহিন আহমেদ ভাই ঘটনা কিলো হয়েছে ভাই এটা একটা বাইক অ্যাক্সিডেন্ট উনি জকিগঞ্জ থেকে আসলে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার পথে জকিগঞ্জ থেকে সিলেটের পথে যাওয়ার পথে কানাইঘাট 3 নং ইউনিয়নের আওতার মধ্যে রামপুর গ্রামের যাত্রী সামনের পাশে উনি আসলে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এটা কানাইঘাট থানা আমাদের এটা কানাইঘাট থানা 3 নং দিঘির পার পূর্ব ইউনিয়ন রুবেল আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ধন্যবাদ ভাই আমরা যে বাইকটা আসলে দেখছেন আপনারা একদম ভেঙে মুছড়ে গিয়েছে ওই বাইকটা আসলে উনি চালিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন ওনার মাথায় হেমলেটও ছিল আসলে হেমলেট গাড়িটা অনেকটা স্পিডে ছিল মনে হচ্ছে আমাদের গাড়িটা অনেকটা স্পিডে ছিল কারণ মাথায় হেমলেট ছিল আপনারা দেখছেন হেমলেট একদম ভেঙে মুছড়ে গিয়েছে এবং হেডলাইট এবং বিভিন্ন গাড়ির সরঞ্জাম ভেঙে একদম মুছড়ে গিয়েছে আগের যে অবস্থা দেখছেন হেডলাইটের এই অবস্থা একদম নিঃস্ব হয়ে গিয়েছে এই হচ্ছে সেই গাড়ি
একেবারে মারা গেছে নি ভাই, মানুষ কিলা মরে ভাই, মানুষ তো মারা গেছে, মানুষ ঘটনাস্থলে মারা গেছে ভাই। এখন প্রশাসন আসছে, সুরত হাল পরিদর্শন করছে এবং সমস্ত প্রস্তুতি শেষে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হবে যদি ফ্যামিলির কোনো অবজেকশন না থাকে, না হয় এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমরা গাড়িটা দেখানো বারবার চেষ্টা করি, আর দর্শক এটা এই যে গাড়িগুলা, এই গাড়িগুলা খুব স্পিড থাকে, এই গাড়িগুলার খুবই স্পিড থাকে। এই গাড়িগুলো আপনারা একটু সচেতন, নেটের সমস্যা করতেছে যে আসলে ভাই এখানে একটু নেটও প্রবলেম করতেছে। এই গাড়িটা এই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেছে। এটা হইল ইয়ামা ইয়ামা মাত্র সব ইয়ামা তোলা স্পিড সিএনজির লগে বলে পারে। গাড়ি চাই আই তুমি মারালে ফোন দিতে আমার রহি কুম্বল আইছে আমি একটু আগে আইছি আমার ফোন যাও শর্টফট দর্শক আপনারা দেখছেন সুরত হাল পরিদর্শন করছেন কানেগার থানা পুলিশ। রাস্তা জুড়ে মানুষ রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষ সরিয়ে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন। এটা গ্রাম অঞ্চল, এখানে বিভিন্ন গ্রাম থেকে আসলে বাজার ও সড়কের বাজারটা অনেকটা পাশে। যে জায়গায় আসলে দুর্ঘটনাটা হয়েছে সেই জায়গাটা সড়কের বাজারে একদম পাশে। তো বাজার থেকে অনেক মানুষরা চলে আসছেন, গ্রাম থেকে অনেকেই চলে আসছেন।
অল্প কিছুক্ষণের ভিতরে আসলে লাশ নিয়ে যাওয়া হবে। No, why? একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই কয়জন মারা গেছেন? ভাই একজন, মোটরসাইকেলে একজন আরোহী ছিলেন, উনি ঘটনাস্থলে মারা গেছেন। ঘটনাটা হইল কি আপনার এই উত্তর দিক থেকে এটা দক্ষিণ দিক নেই, দক্ষিণ দিক থেকে একটা দিও আর আপনার সিএনজি আইসে, সিএনজি হওয়ার সময় এটা যোগীগঞ্জ মেইন রোড, আর উনি সিএনজিত বাড়ি খাইলিব বলিয়া বাম পাশে একটা ছাউনি, ছাউনির মধ্যে ঠক্কর লাগিয়া এখানে হেলমেট ফাটিয়া আর এই বাম সাইড আছে না, বাম সাইডে এটুকু ফাটিয়া মগজ ফাটিয়া নাকের মধ্যে দিয়া দিও বার হইতে আছে। মগজ বলতে রক্ত। নিজে বাড়ি খাইছে, ওইখানে নিজে বাড়ি খাইছে। সিএনজি রোড থেকে আপনার এই রোড বাই রোড আছে, বাই রোড দ্বারা সিএনজি উঠতেছে মেইন রোড, আর মেইন রোড উনি সিএনজির লোকে টক্কর না খাইতে বাজিয়া বাম সাইডে হইল কি আপনার একটা ছাউনি, ছাউনির মধ্যে গিয়া ছাউনির লোকে টক্কর খাইছে, ছাউনি বাম কোনাত খাইতে সময় ওনার যে বাম সাইড আছে না, হেলমেট ফাটিয়া বাম সাইড ফাটিয়া মগজ ফাটিয়ে গেছে। নাকে মুখে দিয়ে রক্ত বার হইতে আছে, আর মগজের সাদা সাদা খেয়ে বার হইতে আছে, ভবিষ্যৎ মগজও। আল্লাহ আমরা সবরে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যারা আপনারা চলাচল করবেন, মোটর সাইকেল হোক গাড়িগুলো হোক, আপনারা সব কিছু দেখেও করবেন, কারণ জানের বড় কোনো কিছু নাই। সবাই ভালো, আর যারা লাইভ দেখেন আপনার সবাইকে ধন্যবাদ। গাড়ি কিন্তু খুব স্পিডও আসে। দর্শক, লাশ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স যুগে। লাশ অ্যাম্বুলেন্স আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে আসলে লাশ নিয়ে যাওয়া হবে।
ওই লাগবে না তো এখানে লাগবে না কানার তো দিনে হলো লাইভ লিয়ে বারে ও নো নো ওই যে রাস্তা খেলা তো মারতা objection nahi আসুন যারা আসুন গভর্নর বাবা আসুন না কেউ না কম ఏదో గుల్లీలే అన్న కూర్చోండి అయ్యో ముందేవరా దగ్గర